আসসালামু আলাইকুম সবাইকে। গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন। হঠাৎ করেই এলডিসি কেন আলোচনায়, এটি কি এবং কেন হচ্ছে এই সময়, সেটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এলডিসি হলো লিস্ট ডেভেলপড কান্ট্রি। এটি হচ্ছে জাতিসংঘ কর্তৃক অনুন্নত দেশগুলোর একটি আলাদা ক্যাটাগরি। জাতিসংঘ 3টি বিষয়ের ভিত্তিতে কতগুলো অনুন্নত দেশকে এলডিসিভুক্ত করে। প্রথমটি হলো তাদের মাথাপিছু আয়, দ্বিতীয়টি হলো তাদের মানব সম্পদের রেটিং, তৃতীয় হলো তাদের জলবায়ু এবং অর্থনৈতিক যে দুরবস্থা আছে সেটির উপর ভিত্তি করে। যখন কোনো অনুন্নত দেশ এলডিসির অন্তর্ভুক্ত হয় তখন তারা রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ বিভিন্ন অর্থনৈতিক সুবিধা লাভ করে দেশগুলো। অর্থাৎ তারা হয়তো কখনো সহায়তা পায়, কখনো শুল্কমুক্তভাবে ইউএসএতে রপ্তানি করতে পারে বা ইউরোপে রপ্তানি করতে পারে। এতে করে দেশগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থায় উন্নতি করতে পারে অথবা তাদের জিডিপিতে প্রবৃদ্ধি হয়, এমন করে বিভিন্ন সূচকে তারা উন্নত করতে থাকে। সুতরাং জাতিসংঘ এভাবে করে তাদেরকে ট্র্যাক রাখে যে দেশগুলো কতটুকু উন্নত করেছে। এর জন্য জাতিসংঘ প্রতি 3 বছর অন্তর অন্তর এই 3টি সূচকে তাদেরকে যাচ করে। অর্থাৎ কোনো দেশ যদি এমন হয় যে 3টি সূচকেই তাদের উন্নতি হয়েছে বা নির্দিষ্ট তাদের একটি থ্রেশহোল্ড থাকে, সেটিকে অতিক্রম করেছে, তখন ওই দেশটিকে ওই এলডিসিভুক্ত তালিকা থেকে আলাদা করা হয়। এই জিনিসটিকে বলা হয় এলডিসি গ্র্যাজুয়েশন। বাংলাদেশ 2018 সালে এবং 2021 সালে এই 3টি সূচকেই উত্তীর্ণ হয়। ফলে সেই হিসাবে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা 2024 সালে, কিন্তু করোনা মহামারীর কারণে আমাদের সেই গ্র্যাজুয়েশন পিছিয়ে যায় এবং সেই গ্র্যাজুয়েশনের ডেট দাঁড়ায় 2026 সালের নভেম্বর মাসে। নতুন সরকার এসেই যে চ্যালেঞ্জের মুখে পড়ল, আমাদের দেশ অর্থনৈতিকভাবে এখনও সেরকমভাবে স্টেবল না। আমাদের এখনও কোটি কোটি ডলার ঋণ রয়েছে, আমাদের দেশ এখনও সম্পূর্ণ গার্মেন্টসের উপর নির্ভরশীল। সুতরাং সব দিক থেকে আমরা টালমাটাল অবস্থায়। এই মুহূর্তে এলডিসিভুক্ত দেশ থেকে সরে আসাটা আমাদের জন্য একটি খারাপ সংকেত। সেই খারাপ সংকেতকে কাটাতে বাংলাদেশ বর্তমান সরকার জাতিসংঘকে চিঠি দিয়েছে যাতে করে এই এলডিসি গ্র্যাজুয়েশনটি 3 বছর পিছিয়ে যায়। অর্থাৎ এখন যেহেতু 2026 সাল, আমাদের 2029 সাল পর্যন্ত এই এলডিসি গ্র্যাজুয়েশনকে এক্সটেন্ড করতে বলা হয়েছে। কারণ হিসেবে বাংলাদেশ সরকার দেখিয়েছে আমাদের গত 2 বছরে রাজনৈতিক পট পরিবর্তন, ইউক্রেন রাশিয়া ওয়ারের ফলে আমাদের যে ইনফ্লেশন, তাছাড়া রাজনৈতিক আনস্টেবিলিটি, এই সবগুলো বিষয়কে তারা আমলে নিতে বলেছে জাতিসংঘকে। এবং এই আমলে নেওয়ার পর দেখা যাক আমাদের বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে যায় কিনা। এলডিসি গ্র্যাজুয়েশন পিছলে বাংলাদেশ তার যে আগের যে সুবিধা, রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা এবং বিভিন্ন অর্থনৈতিক সুবিধা বাংলাদেশ পেতে থাকবে 2029 সাল পর্যন্ত।